আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম। প্রথমে চুলে একটা প্যান বসালাম, তারপরে কিছু ঘি দিলাম, ঘির ভিতরে কিছু সুজি দিলাম, সুজিটা একটু ভেজে নেব ঘিতে। তারপর সুজিটা একটু ভালো করে ভেজে, এই তো সুজিটা ভালো করে ভেজে নেব। ভাজার পরে একটু লবণ দেব পরিমাণ মতো, তারপরে লবণ দিয়ে আবার একটু ভেজে তারপরে লিকুইড দুধ দিয়ে দেব। এই তো লিকুইড দুধ দিয়ে এই সুজিটা রান্না করে নেব। এই তো অল্প অল্প করে দিয়ে সুজিটা এভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। এই তো আমার সুজিটা প্রায় রান্না করা শেষ। এখন আর একটা পাত্রে তুলে ফেলবো। ভিউয়ার্স, আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ। এই তো একটা পাত্রে তুলে কিছু পরিমাণে গুঁড়ো দুধ দিলাম, 2 চামচ গুঁড়ো দুধ দিলাম, তারপরে একটু ঘি দেব, দিয়ে ভালো করে বেটাটা মাখিয়ে এইভাবে ছোট ছোট আকারে শেপ দিয়ে নেব। একটু গোল করে চ্যাপটা করে নিয়েছি। তারপরে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখন এইগুলো ভেজে নেব। সুজির রসবড়ি তো ভাজা কমপ্লিট। এখন চুলায় একটা হাঁড়ি বসালাম, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে পানি দিয়ে দিলাম, তারপরে চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী যতখানি লাগে, তারপরে একটু লবণ আর জাফরান দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন চুলায় এখন শিরাটা তৈরি করে নেব। একদম শিরাটা একটু ঘন করে নেবেন। এই তো এখন ঘন করার হয়ে গেছে। এখন হাতে নিয়ে দেখবেন ঘন হয়ে গেছে। এখন এই তো ঢাকনাতে ঢেকে এই তো এখন আমার রসবড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু চুলা জাল করে নেবেন, জাল করে ঢাকনা দিয়ে ঢেকে নেবেন।